হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। অনুষ্ঠান বাড়ির মতন এঁচোড় আমাদের খেতে সবারই ভালো লাগে। চলো আজকে দেখে নিই অনুষ্ঠান বাড়ির মতন এঁচোড় চিংড়ি কীভাবে রেডি হয়। কড়াই গরম করতে বসিয়ে তার মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমার আগে থেকে রাখা ছিল, তার মধ্যে কিছুটা নুন হলুদ দিয়ে মেখে এঁচোড় চিংড়ির জন্য চিংড়ি মাছটা আমি ভেজে নেব। চিংড়ি মাছটা খুব হালকাভাবে আমি ভাজবো, কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে আমার মনে হয় চিংড়ি মাছ একটু শক্ত হয়ে যায়। তার জন্য চিংড়ি মাছটা খুব হালকাভাবে, দেখো একদম হালকা হালকা করে আমি ভেজে তুলে রাখবো। এবার কড়াইয়ের শুকনো লঙ্কা, জিরে, তেজপাতা ফোড়নের জন্য দিয়ে দেব। এগুলো ভাজা হতে হতে আমি একটা পেস্ট রেডি করে নেব। একটা বাটির মধ্যে কিছুটা হলুদ গুঁড়ো, 2 চামচের মতন জিরের গুঁড়ো আর 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে আর কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে পেস্ট করে রেখে দেব। এরপরে কড়াইয়ের মধ্যে আলুর ছোট ছোট টুকরো করে কাটা ওগুলো আমি দিয়ে কিছুক্ষণ ভেজে তারপরে পেঁয়াজ বাটাটা দিয়ে দেব। পেঁয়াজ বাটাটা দিয়ে কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করার পরে দেখো পেঁয়াজটা যখন একটু কালার চেঞ্জ হয়ে আসবে, তার মধ্যে আমি রসুন, আদা, কাঁচা লঙ্কা, ঝালটা একদম নিজেদের স্বাদ মতো দেবে। এরপরে এঁচোড়টাকে আমি খুব বেশি সেদ্ধ করিনি, মোটামুটি 50% মতন সেদ্ধ করে নিয়ে ওই আলু আর পেঁয়াজের সাথে আমি ভালো করে ভেজে নেব। কিছুক্ষণ ভালো করে ভাজার পরে তার মধ্যে যে পেস্টটা আমি রেখেছিলাম মশলার, ওই পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। একটু সময় নিয়ে কষাতে হবে, মশলা যত কষাবে তত তার টেস্টটা বেশি হয়। এর মধ্যে আমি কিছুটা টমেটো কুচি দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। এরপরে আমি নুন, চিনি অবশ্যই তোমাদের স্বাদ মতো দেবে, দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে কিছুটা গরম জল দিয়ে ফুটতে দেবে। হালকা ফুটে আসলে ওর মধ্যে ভাজা চিংড়িগুলো দিয়ে আবার কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে তার মধ্যে ঘি, গরম মশলা দিয়ে দিলেই ব্যাস রেডি আমাদের অনুষ্ঠান বাড়ির মতন এঁচোড় চিংড়ি। রান্নাটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্ট করতে ভুলো না। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। থ্যাংক ইউ।